প্রথম কি ছিল? অভ্যাস। তিরমিজির হাদিস 761 নম্বর হাদিস। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আবু যর, ইদা সুমতা মিনাশ শাহরি সালাসাতা আইয়াম ফাসুম সালাসা আশরাতা ওয়া আরবাআ আশরাতা ওয়া খামসা আশরাতা। তুমি যদি প্রতি মাসে 3টা রোজা রাখতে চাও তাহলে 13, 14, 15 এই 3 দিন রোজা রাখবা। তুমি যদি প্রতি মাসে 3টা রোজা রাখতে চাও, যদি চাও, অভ্যাস, মন চাইলে রাখবা 13, 14, 15। আরেকটি কথা মনে রাখবেন, হাদিসে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সামা সালাসাতা আইয়ামিন মিন কুল্লি শাহরিন, কেউ যদি প্রতি মাসে 3টা রোজা রাখে, 3টা রোজা রাখবেন, এর মানে 3, 11, 33টা রোজা। কানা কাস কামান সামাদ দাহরা, সে যেন ওই ব্যক্তির মতো হয়ে গেল যে সারা বছর রোজা রাখছে। 3, 11, 33টা রোজা। এই অফারটা যদিও শাওয়াল মাসেও আছে। মান সামা রমাদান, যে রমজানের রোজা রাখবে, সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল, শাওয়ালে 6টা রোজা রাখবে, কানা কাসিয়ামিদ দাহরি, সে যেন সারা বছর রোজা রাখছে। তাহলে অফারটা দুই ভাবে, একটা হলো শাওয়ালে 6 রোজা, আর একটা হলো 11 মাসে 33টা রোজা, প্রতি মাসে 3টা করে। তো যাই হোক, নবীজি বললেন তুমি যদি রোজা রাখতে চাও তো প্রতি মাসে 3টা রাখবা, 13, 14, 15। এটা হলো অভ্যাস করাইলেন। 2 নাম্বার কি ছিল? আদেশ। সহিহ বুখারী 2002 নম্বর হাদিস, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, কানা ইয়াউমু আশুরা তাসুমুহু কুরাইশুন ফিল জাহিলিয়্যাহ ওয়া কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াসুমুহু। জাহিলি যুগে কুরাইশরা মুহররমের 10 তারিখে রোজা রাখত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও রোজা রাখতেন। ফালাম্মা কাদিমাল মাদিনাতা, নবীজি যখন মদিনা আসলেন, দেখি কি ইহুদিরা মুহররমের 10 তারিখে রোজা রাখে। নবীজি বলেন, আচ্ছা তোমরা মুহররমের 10 তারিখে রোজা রাখো কেন? তারা বলল, নবী মুসাকে আল্লাহ মুহররমের 10 তারিখে মুক্তি দিয়েছে ফেরাউন বাহিনী থেকে, তিনি শুকরিয়াতান মুহররমের 10 তারিখে রোজা রেখেছে, আমরাও মুসা নবীকে অনুসরণ করে মুহররমের 10 তারিখে রোজা রাখি। নবীজি বললেন, না, তোমাদের চেয়ে মুসা নবীর অনুসারীর হকদার হিসাবে আমরা বেশি দাবি রাখি। মুসা নবীকে মোহাব্বত করার দাবিদার তোমাদের চেয়ে আমরা বেশি, আমার উম্মত মুসলমান যারা তারা বেশি। নবীজি নিজে গুরুত্ব দিয়ে মুহররমের 10 তারিখে রোজা রাখা শুরু করলেন। ও আমার বিসিয়ামিহি, সাহাবীদেরকে আদেশ করলেন, এখন থেকে তোমরা 10 তারিখে রোজা রাখবা। আর ওদের বিরোধিতা করার জন্য 9 অথবা 11 রোজা রাখা তাদের বিরোধিতা করবা। হয়তো 9, 10 রাখবা, না হয় 10, 11 রাখবা, বাকি উত্তম হলো 9, 10 রাখা। কারণ নবীজি বলেছেন, আমি যদি বেঁচে থাকতাম আগামী বছর লাসুমান্নাত তাসিয়া, তাহলে আমি 9 তারিখেই রাখতাম। এখান থেকে বোঝা যায় 9, 10 গুরুত্ব আর কি। তো 9, 10 রাখতে পারেন, 10, 11 রাখতে পারেন। এখন এটা হলো আদেশ 2 নাম্বার। 1 নাম্বার ছিল অভ্যাস, 3টা রোজা প্রতি মাসে। আর 2 নাম্বার আদেশ, মুহররমের 10 তারিখে রোজা রাখাইতেন সাহাবীদেরকে। 3 নাম্বার ফরজ, তবে ধনীদের জন্য একটু ছাড় ছিল। সূরা বাকারা 183 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ঈমানদারগণ তোমাদের উপর সিয়াম ফরজ করা হয়েছে। একটু পরে আল্লাহ বলেন, ওয়া আলাল্লাযীনা ইউতিকুনাহু ফিদিয়াতুন তাআমু মিসকিন, যারা সামর্থ্যবান টাকা পয়সাওয়ালা তারা যদি রোজা রাখতে কষ্ট হয় তাহলে একটা রোজার বিনিময়ে একটা ফিদিয়া দিয়ে দিবে, একজন মিসকিনকে খাওয়ায়া দিবে, তাহলে রোজা ফরজ। তবে যারা সামর্থ্যবান তাদের যদি রোজা রাখতে কষ্ট হয়, একটা রোজা না রেখে এটার বিনিময়ে একটা ফিদিয়া দিয়ে দিবে। কি ফিদিয়া? একজন মিসকিনকে খাওয়ায়া দেওয়া। এ হলো 3 নাম্বার। 4 নাম্বার ফরজ, কোনো ধনী গরিব কারোর জন্য ছাড় নাই। তৃতীয় যে ধনীদের ছাড়ের বিধানটা রহিত হয়ে গিয়েছে 4র্থটার মাধ্যমে। আল্লাহ বলেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফাল্যাসুমহু, তোমাদের মধ্যে যেই রমজান মাস পাবে সেই রোজা রাখবে। ধনী গরিব যেই পাবে সেই রমজানের রোজা রাখবে। বাস, এখন সবার উপর ফরজ। এখন আর ধনীদের জন্য এই ছাড়টা নাই। এখন শুধুমাত্র উজর, একটা হলো অসুস্থতা আর একটা হলো সফরে থাকা। অসুস্থ হলে আপনি গুনে গুনে রাখবেন কয়টা রোজা রাখতে পারেন নাই, আর সফরে থাকলে যদি রোজা রাখতে পারেন গুনে গুনে রেখে দিতে হবে। ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, গুনে গুনে পরবর্তীতে এটা কাজা করে নিবে। হ্যাঁ, এই হলো গুনে গুনে এটা পরবর্তীতে আদায় করে নিবে আর কি, যে কটা রাখতে পারে নাই। এই হলো 4টি ধাপে রোজা ফরজ করা হলো। রমজান মাসের প্রথম রাত যখন শুরু হবে, শয়তানকে শিকলে বন্দি করা হবে। প্রথম রাতে আপনারা তারাবির সালাতে অংশগ্রহণ করবেন ইনশাআল্লাহ। সাহাবায়ে কেরামের ঐক্যমতে 20 রাকাত তারাবি। সাহাবায়ে কেরামের ঐক্যমতে কয় রাকাত তারাবি? 20 রাকাত তারাবি। তো তারাবি 20 রাকাত পড়বেন। পড়ার পর আল্লাহ যেহেতু সাহরির সময় উঠাবে, সাহরির সময় উঠে 8 রাকাত তাহাজ্জুদ পড়বেন। 8 রাকাত তাহাজ্জুদ নবীজির 12 মাসের আমল। আর তারাবি 20 রাকাত, এটা সাহাবায়ে কেরামের ঐক্যমতে এটা রমজানের আমল।
আর 8 রাকাত তাহাজ্জুদ এটা হলো পুরা বছরের আমল। আপনি চাইলে আজকে রাতেও 8 রাকাত তাহাজ্জুদ পড়তে পারেন। এখন কথা হলো হুজুর রমজানে কেন পড়বো? রমজানে যেহেতু সাহারির সময় উঠতেছেন, এই জন্য সাহারির সময় উঠা চেষ্টা করবেন 8 রাকাত পড়তে, না পারলে 6, না পারলে 4, না পারলে 2 যেন মিস না হয়, চেষ্টা করবেন 8 রাকাত পড়তে। তো যাই হোক, 20 রাকাত তারাবি পড়বেন। কেন? সাহাবায়ে কেরামের ঐক্যমত 20 রাকাতের উপর। আর 8 রাকাত তাহাজ্জুদ পড়বেন, এটা নবীর 12 মাসের আমল। কিন্তু 12 মাস যদিও পারেন না ব্যস্ততার কারণে বা কোনো কারণে, রমজানে যেহেতু সাহারির সময় উঠি, এই জন্য 8 রাকাত তাহাজ্জুদ আমরা পড়ে নিব ইনশাআল্লাহ। সাহারি খাবেন, সাহারি কি করবেন? খাবেন। হ্যাঁ, এটা মিস করবেন না। অনেকে আবার চিন্তা করে আমি সাহারি না খাই রোজা রেখে দেখাই দেবো যে আমি কি জিনিস, এরকম করা দরকার নেই, আপনি খায়েন। বুখারীর বর্ণনা 1921 নম্বর হাদিসের মধ্যে আছে, যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তাসাহহারনা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা নবীজির সাথে সাহারি খেয়েছি। সুবহানাল্লাহ। বুখারী 1923 নম্বর হাদিস, নবীজি বলেন, তাসাহহারু, তোমরা সাহারি খাও, ফাইন্না ফিস সাহুরি বারাকাতান, সাহারির মধ্যে বরকত আছে। নবীজি বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলাল মুতাসাহহিরিন, যারা সাহারি খায় তাদের উপর আল্লাহ রহমত নাজিল করেন। যারা সাহারি খায় তাদের ব্যাপারে ফেরেশতারা বলে, আল্লাহ সাহারি খাইতেছে, তারা মাফ করে দেন, মাফ করে দেন, মাফ করে দেন। না, আপনি খায়েন না, না খায়া বলবেন আমি খাইনি, খাবেন। সাহারিতে খেজুর খাবেন, অবশ্যই খেজুর খাবেন। মানে ভাত, ইলিশ মাছ, মুরগি যা খান খান তো খানি রমজানে, তো সাথে খেজুর খাবেন। খেজুর একদিনও মিস করবেন না। যেদিন থেকে এই হাদিস পেয়েছি আলহামদুলিল্লাহ, সাহারিতে কখনো খেজুর মিস হয় না। قال رسول الله صلى الله عليه وسلم نعم سحور المؤمن التمر, মুমিনের কতই না উত্তম সাহরি হলো খেজুর খাওয়া। খেজুর মুমিনের জন্য কতই না উত্তম খাদ্য। সাহারিতে মুমিন খেজুর খাওয়াটা, নবী বলেন এটা কতই না উত্তম খাদ্য যে মুমিন সাহারিতে খেজুর খাবে। আজকে থেকে প্রশ্ন করব না কেন, নবী খাইছে, খাবো, বাস সোজা কথা। আর যদি বিজ্ঞান সায়েন্স সম্মত আপনি গবেষণা করেন, তাহলে উপকারিতার শেষ নাই খেজুরের। তো রমজানে খেজুরের চাহিদা বাড়ার কারণে ব্যবসায়ীরা এটার দাম বাড়ায় দেয়। আর রমজানের শেষের দিকে গরম যখন হবে, তরমুজগুলা গোডাউন করে রাখবে, গুদামজাত করে রাখবে, পরে দাম বাড়াবে। এটা ঠিক না, এগুলো অন্যায়, আল্লাহ হেফাজত করেন। হ্যাঁ, তো সাহারি খাবো, বাস দিনের বেলা রোজা রাখা শুরু হয়ে গেল। রমজানে দিনের বেলা মুখ যদি খালি কিলবিল করে কথা বলার জন্য, তখন বলবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, মানে খালি কথা বলতে মন চায় আপনার, সুবহানাল্লাহ বলবেন 100 বার। জিব্বারে বলবেন তুমি খালি কথা বলতে চাও, সুবহানাল্লাহ বলো 100 বার। এরপর 100 বার বরাবরে জিব্বা খালি মন চাইব আর একটু বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ পড়তে থাকবেন। জিব্বা আবার মন চায় কথা বলতে, আল্লাহু আকবার পড়বেন। জিব্বা আবার মন চায় আমি কথা বলবো, লা ইলাহা ইল্লাল্লাহ পড়বেন। জিব্বা খালি আপনার এইরকম খালি নড়বে, আরে কথা কও, তখন বলবেন আস্তাগফিরুল্লাহ 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 করতে হবে। জিব্বা আপনার নিয়ন্ত্রণ দিচ্ছে না, বাস একদম। বেশি ফাইজলামি করলে জিব্বায় যদি ঝামেলা করে, কোরআন খুইলা বসে যাবেন যে ঠিক আছে জিব্বা তুমি শিখতে হও, কোরআনের মাধ্যমে তেলাওয়াত করা শুরু করবেন। এরপরও আপনার খালি জিব্বা খালি নড়তেছে, একটু কথা বলবো, ঘুমায় থাকবেন। কারণ ওই যে ছিদ্র হয়ে যায় রোজা, কয় অপরাধ, 2 মিথ্যা গীবত। আর মিথ্যা গীবত জিব্বা দিয়ে ও যে কি শুরু করবে, কোন দিকে যাবে আপনার খবর নাই। এখন রমজানের দিনের বেলা যখন আপনি তেলাওয়াত করবেন, ইবলিস তো রমজানে নাই, তবে ইবলিস দায়িত্ব বুঝাই দিতেছে এখনই অনেককে, তারা রমজানে আপনাকে ডিস্টার্ব করবে। আপনি তেলাওয়াত করতে বসবেন, নিয়ত করবেন 3 পারা পড়বেন, হঠাৎ পিছন দিয়ে একজনকে বলল আসসালামু আলাইকুম, আপনার কি দরকার আছে এখন সালাম দেওয়া? দেখতেছেন না তেলাওয়াত করতেছে, হ্যাঁ? তো যাক, সালাম দেওয়ার পরে তো আপনি তাকাইছেন, ভাই কি হয়েছে, একটু কথা বলতে আসছিলাম, আমি তো 3 পারা পড়বো। আচ্ছা বইরেন, একটু ইয়া করেন, তো 1 পারা বইরা বন্ধ করে ফেলছে, বাকি কয় পারা আছে ওনার আরো? তো জিজ্ঞাসা কি অবস্থা, ভালো আছেন কিনা? আলহামদুলিল্লাহ। সাহারি খাইছেন? আলহামদুলিল্লাহ। প্রশ্ন ভালোই ছিল। রোজা রাখছেন তো? আলহামদুলিল্লাহ। তো তারাবি পড়ছেন নি? হ্যাঁ আলহামদুলিল্লাহ পড়ছি। তো করাকাত পড়ছেন? পড়ছি। 20 না 8? আপনি বলবেন 20ও পড়ছি 8ও পড়ছি। আরে 20-8 পড়ছেন মানে দোনোটাই, হ্যাঁ 20ও পড়ছি 8ও পড়ছি। পড়েন নাই কোনটা? বলবেন ঝগড়া পড়ি নাই, তুমি যে নিয়তে আসছো এটা পড়ি নাই। আসসালামু আলাইকুম, যাও। নবীজি হাদিসে বলছে ফাইন সাব্বাহু আহাদুন, ঝগড়া করতে কেউ যদি আসে তুমি বলবা ফাল্যাকুল ইন্নী মিরউন সাইম, আমি রোজাদার, ঝগড়ার সুযোগ নাই, যাও। এ নিয়ত করে আসছিল আপনার অনেকক্ষণ বুঝাবে বিভিন্ন বিষয়, বুঝছেন? এই জন্য আপনি ওই যে বুদ্ধি করে 20ও পড়বেন 8ও পড়বেন। যদি বলে 20 বলবেন হ্যাঁ, 8 হ্যাঁ, দোনোটাই হ্যাঁ। 20ও পড়ছো? হ্যাঁ। কেন? সাহাবায়ে কেরামের ঐক্যমত। তো 8ও পড়ছো? হ্যাঁ। কেন? নবীজির 12 মাসের আমল, দুইটাই পড়ছি।
20 পড়ছো, তারাবি পড়ছি। 8 পড়ছো, নবীর 12 মাসের আমল তাহাজ্জুদ, এই জন্য এটা দুটোটা পড়ছি। তো বড় নাই কি, ঝগড়া বলি নেই। কোনটা বলি নাই? ঝগড়া করা যাবে না। এই জন্য রমজানে অনেক দায়িত্বশীল যারা এখন দায়িত্বগুলা বুঝে নিতেছে, ওরা দায়িত্বগুলা বুঝে রাখতেছে ওদের লিডারের কাছ থেকে। ওরা রমজানে আপনার এই দায়িত্বগুলোর মাধ্যমে আপনার কোরআন থেকে বিভিন্ন ইবাদত থেকে দূরে রাখার চেষ্টা করবে। এই জন্য সুযোগ দেওয়া যাবে না। এই জন্য বুদ্ধি করে দুইটাই পড়বেন, 20 টাকার তারাবি পড়বেন, 8 টাকার তাহাজ্জুদ পড়বেন, আর পরের দিন অপেক্ষা থাকবেন যে আসো আসো আসো। তোমরা যারা এরকম কিছু লোক আছে কিন্তু আসলে বলবেন, হ্যাঁ জি বলেন, আপনি যে প্রশ্ন করবেন উত্তর হইলো 20ও পড়ছি 8ও পড়ছি, আর কোনো প্রশ্ন আছে? বলবে এটা কি? আপনি বলবেন হ্যাঁ 20ও 8ও। ভাই কোনো প্রশ্ন থাকলে বলেন, বলবে এটাই তো করতে আসছিলাম। কারণ এটা ছাড়া কিন্তু আপনার প্রশ্ন নাই। আপনি বললেন 20ও পড়ছি 8ও পড়ছি, 20 টাকার তারাবি পড়ছি, 8 টাকার তাহাজ্জুদ পড়ছি। যেটা পড়ি নাই সেটা হলো ঝগড়া করা নিষেধ, রমজানে জিব্বারে আজাইরা পেঁচাল মারা নিষেধ। আসসালামু আলাইকুম, যাও শেষ। মনে থাকবে নি? এরপর ইফতার। ইফতারের সময় দোয়া করবেন। তিরমিজির 3598 নম্বর হাদিস, সালাসাতুল্লাহ তুরাদ্দু দাওয়াতুহুম, 3 ব্যক্তির দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। 1 নম্বর আস-সাইম হাত্তা ইফতির, রোজাদার যখন ইফতার সামনে নিয়ে দোয়া করে তার দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। এই হলো ইফতারি করবেন। ইফতারিটা এত বেশি করবেন মাগরিবের জামাতটা যেন না পান। কি বলেন? হ্যাঁ, কিন্তু এটা একটা কমন বিষয়। হ্যাঁ, রমজান মাসে দেখবেন বেশিরভাগ মানুষ এরকম করে, রমজানে মাগরিবের জামাতটা। ভাই আল্লাহর এক বিধান পালন করতে গিয়ে আরেক বিধান শিথিল করবেন না, এই কথা মাথায় রাখা। ইফতারি আপনি করেন, সমস্যা কি? আমরাও তো ইফতারি করি। ইফতারি করবেন 10 মিনিটের মধ্যে আপনি খেজুর নেন, পানি নেন, বাস এটা নিয়ে আপনি কিছুক্ষণের জন্য আপনি নেন, স্ত্রী সন্তানদেরকে বলেন আমি আসতেছি, তোমরা বানাও, নামাজের পরে শুরু হবে। অথবা ওরা চায় আপনার সাথে একটু বানায় খাবে, তো আপনি আইসা বানান, সমস্যা নাই তো। আর সময় দিলে তো হয়েছে 15 মিনিট মনে সময় দেয় প্রত্যেক মসজিদে। তো 15 মিনিট সময় দেয়, তা 15 মিনিটও হয় না অনেকের, বুঝছেন? 15 মিনিটেও হয় না। হ্যাঁ, তো এই জন্য আপনি ওই রমজানে ইফতারিটা আপনি বাস, মূল কথা আমার ইফতার যেন আমার মাগরিব জামাত ছুটার কারণ না হয়। এটা হলো মূল কথা, আমার ইফতার যেন মাগরিবের জামাত ছুটার কারণ না হয়। মনে থাকবে তো ইনশাআল্লাহ? এই হলো রমজান মাসটা, এইভাবে আপনি কাটাবেন। আল্লাহ তৌফিক দান করেন।